যে দুটি জামিনের ঘটনা ঘটেছে, আলোচিত দুটি জামিনের ঘটনা ঘটেছে, এবং আমরা আওয়ামী লীগের নিরপরাধ মানুষ যাদেরকে ডক্টর ইউনূস বিনা বিচারে এবং অদ্ভুত অদ্ভুত হাস্যকর মামলায় জেলে ভরে রেখেছিলেন তাদেরকে মুক্তি করে দেওয়ার পক্ষে, এবং সেটা রাজনৈতিক একটা সুরাহার পক্ষে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের অন্যায়কারী যারা, সেই অন্যায়কারী অপরাধীদের এখনো সঠিক প্রক্রিয়ায় সঠিক নিয়মে বিচারের পক্ষে। কোনোভাবেই আইনের ফাঁক বলে সেগুলো রক্ষা পেয়ে যাক, আমরা এটা মনে করি না। এটা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে, সুস্থ মানুষ হিসেবে কেউই প্রত্যাশা করতে পারে না। আওয়ামী লীগের সিম্পেথি আওয়ামী লীগের দিকে তৈরি হয়েছে ডক্টর ইউনূসের মাত্রাতিরিক্ত নিপীড়ন নির্যাতনের কারণে। তার মানে এই নয় যে অপরাধীরা ছাড় পেয়ে যাক। যে যুক্তিতে আমরা বলি যে পুলিশ হত্যার বিচার হওয়া প্রয়োজন, সেই যুক্তিতে আমরা বলি আওয়ামী লীগের সত্যিকার অর্থে খুনি, দাগী, ব্যাংক লুটেরা, শেয়ার মার্কেট লুটেরা এবং অপশাসনকারী যেই ফিগারগুলো রয়েছে সেগুলো আইনের আওতায় আনা উচিত। যে দুটি জামিনের ঘটনা ঘটেছে, একটি ঘটেছে নারায়ণগঞ্জের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, এবং তাকে শুধু দল দিয়ে মাপা যায় না, সেরেনা হায়াৎ আইভী। তাকে আগস্টে গ্রেফতার করা হয়নি, তিনি তার বাসাতেই থাকতেন। 24-এ গ্রেফতার করেনি, 25-এর মে মাসে গিয়ে তাকে এই সরকার ইন্টারনাল ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ হ্যান তেন এইসব ফর্মুলার একটা ফাঁকে গিয়ে সেরেনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে, এবং গ্রেফতার করতে গিয়ে রাতভর নাটক হয়। সেরেনা হায়াৎ আইভীর কয়েকদিন আগে তার 5টি হত্যা মামলা ছিল তার নামে, সেগুলোতে তার হাইকোর্টের জামিন হয়েছিল, কিন্তু সেগুলো আবার আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। তারপর তাকে নতুন 5টি মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলোতে সেরেনা হায়াৎ আইভীকে এবার উচ্চ আদালত জামিন দিল। তবে অতীতটা আবার একটু অন্ধকারচ্ছন্ন কিনা। বদি এক নামে সারা বাংলাদেশ চেনে, এবং আইভীর নামটা শুনলে যেরকম একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করে, বদির নামটা শুনলে ততোধিক একটা নেগেটিভ ইমপ্রেশন কাজ করে। বদি আওয়ামী লীগ করতো, বদি আওয়ামী লীগের দুবারের এমপি ছিল, বদি কি করেছে না করেছে, 5 আগস্টে তার ভূমিকা কি ছিল, এইসবের আগেও কিভাবে যেন বদির নামটা আসলেই বাংলাদেশে ইয়াবার নাম চলে আসে, কিভাবে যেন বদির নামটা আসলেই তার পরিবারের যেসব সদস্য ব্ল্যাক লিস্টেড, এবং এই বদি দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকার দিয়েই অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, যে কারণে সে আর সংসদ সদস্য ইলেকশন করতে পারেনি। তার স্ত্রীকে পরে আওয়ামী লীগ নমিনেশন দিত, মানে প্যাট্রোনাইজ করেই গেছে এই পরিবারকে। হাজার হাজার শত শত কোটি টাকা ইয়াবার টাকা বলেই মানুষের অভিযোগ। সেই বদিকে, বদিউজ্জামান বদি, টেকনাফের সেই বদি, অনেকে কুখ্যাত বলতে পারেন, সেই বদিও জুলাই হত্যাযজ্ঞের মামলায় জামিন পেয়েছেন। আমি শুধু বলবো যে আমরা যেই প্রত্যাশা ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা করে আমরা চপেটাঘাত খেয়েছি, সেই প্রত্যাশাটা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাছে আমরা খেতে চাই না। আমরা অবশ্যই সেরেনা হায়াৎ আইভীর মতন একজন নেত্রী, তার জামিন হোক, সেটা আমরা চাই। আবার বদির মতন একজন সারা বাংলাদেশের চিহ্নিত মানুষ, সে এত সহজে পার পেয়ে যাবেন, এটা আবার একটু অতি প্রত্যাশার বিষয় না? বা এই জায়গাগুলোতে আমি বলছি, আমরা সবসময় বলে আসছি যে একটা কমিশন, একটা বিচার বিভাগীয় তদন্ত, এবং সেটা হতে পারে দরকার হলে দুর্নীতি দমন কমিশনই। দুর্নীতি দমন কমিশন যদি প্রপার অ্যাক্ট করে, তাহলে আওয়ামী লীগের বহু অপরাধী সত্যিকার জালে পড়বে, দুর্নীতি দমন কমিশনকে যদি নিয়ন্ত্রণ করা না হয়। ফলে একটা কথা খুব শক্তভাবে বলা যায়, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস যে একরোখা আচরণ শুরু করেছিল আইনকে আইনের মতো চলতে না দিয়ে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা বলেন, আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, বিএনপি চেয়ে আওয়ামী লীগের ভোট নিয়েছে, সেটা যেমন সত্যি, এবং একটা ইন্টারনাল সমঝোতায় সেই বাংলাদেশ বিরোধী শক্তি বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, অথবা জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনের পার্ট যে শক্তি, তাদের মাথা খারাপ হয়ে গেছে এই আইনের শাসন, আইনের প্রতি চলার কারণে। যাক, এই ধারা নিশ্চয়ই গভর্নমেন্ট মনিটর করছে, তার মনিটরিং সিস্টেম ভালো থাকুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একে একে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সামনে আসতেছে, এবং তার পরিপ্রেক্ষিতে এইটা বলতেই পারি যে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যারা, মোট কথায় দেশের বিরুদ্ধে যারা আদর্শ ধারণ করেন, তাদের মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক। আজকের এই আলোচনার যেটা শিরোনাম হিসাবে আমি ধার্য করছি
যে সেলিনা হায়াৎ আইভীর জামিনে মাথা ঘুরে গেল নাসিরউদ্দিন পাটোয়ারিদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, তার পাঁচটি মামলায় আজকে জামিন হয়েছে, জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত। সেই বিষয়ে আসবো। পাশাপাশি আরও কয়েকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যেরও আজকে জামিন হয়েছে, সেই বিষয়টাতে আসবো। নাসিরউদ্দিন পাটোয়ারিরা একটা কর্মসূচি ঘোষণা করছেন, ঢাকা নাকি তারা আজাদি করে ফেলাবেন, সেই বিষয়ে আসবো। আলোচনার শুরুতেই আমি একজন সুপরিচিত ব্যক্তির বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তাকে আপনারা সবাই চেনেন, তিনি হলেন জনাব মাসুদ কামাল সাহেব। তিনি কিছু কথা বলছেন। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার ছিল একটি সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছেন, অথচ তারা নিজেরা সংবিধান মেনে চলেননি। আমি মনে করি এই 18 মাসে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত। নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, এটা আবার কালের কণ্ঠ পত্রিকার নিউজ আকারে দিচ্ছেন। তিনি কি অহেতুক কথা বলছেন? আমি তো মনে করি তিনি সমসাময়িক একেবারে যুক্তিপূর্ণ কথা বলছেন। যারা সংবিধানের আলোকে এই বর্তমান মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, অথচ যারা সংবিধান লঙ্ঘন করছেন, মহামান্য রাষ্ট্রপতিকে জিম্মি করতে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে তো অবশ্যই তদন্ত হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত, জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কেন তারা সংবিধান লঙ্ঘন করলো সেই কথাটাই তিনি বলছেন। অবশ্যই তার সুরে সুর মিলিয়ে আমিও এটা চাই। এখন আসেন সেই সেলিনা হায়াৎ আইভীর নিউজটা দিয়ে শুরু করি। শিরোনাম হলো, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটা আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে দুপুর 3:10 নিউজ। শিরোনাম হলো, 5 মামলায় আইভী রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। একটু পড়ে শোনাই আপনাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 5টি পৃথক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার। আজকে 26 ফেব্রুয়ারি বিচারপতি A.K. জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইভীকে গত বছরের মে মাসের 9 তারিখে ভোর রাতে দেওভোগের চুনকা কুটির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বিষয়গুলো আমরা সবাই জানি। পরবর্তীতে 18 নভেম্বর আরও 5টি মামলা দেওয়া হয়, মানে 5টি মামলায় তাকে জামিন দিছে, যা আপিল বিভাগে স্থগিত হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা একটা নিউজ শুনলেন। এখন আজকের নিউজ 26 ফেব্রুয়ারি 2026, এটা 2:12 PM প্রকাশ হয়েছে। শিরোনামটা বলি, জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি বদির 6 মাসের জামিন। আওয়ামী লীগের সাবেক এমপি, তার নাম হচ্ছে বদি, তার 6 মাসের জামিন হয়েছে, যেখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার মামলায় 6 মাসের জামিন পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রহমান বদি। আচ্ছা, 2টা নিউজ জানলেন, আইভী এবং বদির জামিন হয়েছে, মানে জুলাই হত্যা মামলা, তারপরে জামিন হইতেছে। ওই যে আমি প্রথমেই বললাম যে কোন লেভেলে যে খেলা হচ্ছে কেউ বলতে পারতেছে না। এখন এই নিউজগুলো শোনার পরে আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মানে মাথা ঘুরে যাওয়ার মতো। আপনারা দেখতে তো পাচ্ছেন, মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তারা কিভাবে এখন মনে হইতেছে উৎপায়ে উঠতেছে, একজন এক স্ট্যাটাস দিতেছেন, এক বক্তব্য দিতেছেন। আমি কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনাদেরকে জানাইছি। আমি আবার দেখলাম হাসনাত আবদুল্লাহ এবং ওই যে আরও যে আছে এনসিপির কয়েকজন নেতা নেত্রী, তারা মিডিয়াতে মানে মানুষ তাদেরকে কিভাবে নিতেছে, ওই সমস্ত কথার কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করতেছে যে ভাষায় কিন্তু পিতৃ পরিচয় দেয়। তাদের মুখের ভাষা, রাষ্ট্রপতি শব্দটা উচ্চারণ করতে যে মহামান্য শব্দটা উচ্চারণ করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়, সেটা তো দূরের কথা, পুরো নামটাই তারা নিতেছেন না, শুধুমাত্র চুপ্পু চুপ্পু এরকম বলতেছেন। মানুষ তো ঘৃণা ভরা চোখে দেখতেছে। এই দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি করছে, এটা আজকের নিউজ 2026 সালের 26 ফেব্রুয়ারি, এটা দুপুর 3টায় প্রকাশ হয়েছে। ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারির। কি ঘোষণা আমি আপনাদেরকে বলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক
ও ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আজাদি শিরোনামে নতুন প্রচারণার কর্মসূচি ঘোষণা দিয়েছে। ঢাকা আজাদি মানে ঢাকা বেদখল আছে নাকি, বা ঢাকাকে আজাদি করতে হবে, মুক্ত করতে হবে, কি বোঝাইছে দেখেন। গতকাল বুধবার ২৬শে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আসছে আগামী প্রচারণা ঢাকা আজাদি। নাসিরউদ্দিন পাটোয়ারি উল্লেখ করেন, আমরা ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি ও অন্যায় অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব। তিনি আরও বলেন, জেগে উঠবে ঢাকা, ঢাকা উইল বি আজাদ, বাংলাদেশ সুন্দর ভবিষ্যতের জন্য। পোস্টে হ্যাশট্যাগ ঢাকা আজাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং আজাদি যাত্রা অনুসরণে আহ্বান জানানো হয়। এই যে মানে তাদের তো এই ঘটনাগুলো দেখে মাথা ঘুরে যাওয়ারই কথা। তারা এখন কত নতুন নতুন শব্দ সামনে নিয়ে আসবে, যেমনটি আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখছি। কিন্তু এখন কি তাদের এই আশা আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন হবে? আমার তো সেরকম মনে হয় না, কারণ যেভাবে এগুচ্ছে বাংলাদেশের রাজনীতিটা, দেখেন আইবির 5টি মামলা জামিন হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাবেক সংসদ সদস্যরা যারা জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েছেন তারা জামিন পাচ্ছেন। তার মানে ওই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি হয়রানিমূলক মামলায় হেনস্থা করা হয় যদি কাউকে, তাহলে তো আইনের শাসন বলা যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই হয়রানিমূলক সকল মামলা সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে বাতিল করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, হইতেছে, জামিন হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইউনূস সরকার ক্ষমতায় থাকলে হতো না। এখন এইগুলো দেখে তারা তো বিভিন্ন ধরনের কর্মসূচি সামনে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের বক্তব্য দেবে। তাদের বক্তব্যের মধ্যে শালীনতা আছে কিনা সেটা দেশের মানুষ খুব ভালোভাবেই জানে। তারা যে আদর্শটা ধারণ করে সেই আদর্শ কি এখনো দেশের মানুষ মেনে নিতে প্রস্তুত আছে? তাদের আদর্শ তো সংবিধান বিরোধী আদর্শ, রাষ্ট্রবিরোধী আদর্শ। দেশের স্বার্থেই যদি তারা কাজ করত তাহলে তো সংবিধানের বিরুদ্ধে কথা বলার কথা না, কিন্তু তারা সেই কাজই করতেছে। প্রিয় দর্শক, দেখা যাক কোন দিকে কথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তবে এই কথাটা কিন্তু নিশ্চিত, যখন এই নিউজটা আমি দেখলাম যে সেলিনা হায়াৎ আইবির জামিন হচ্ছে, হয়তো বা আগামীতে সব মামলায় জামিন হয়ে তিনি জামিনে ছাড়া পাবেন এই আশায় করি। অপরদিকে ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি যদি নির্বাচনে জয় হন আইনজীবী সমিতির, তিনিও যদি ছাড়া পান, এই যে ভোকাল মানুষগুলো, বজ্রকণ্ঠী মানুষগুলো যদি মুক্ত হয়, তাহলে অবশ্যই এই সমস্ত ভুইফোর নেতাদের হম্পদম্প একটু কমবে বলে আমার কাছে মনে হয়। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।